ফের আগরতলা শহরে বেআইনিভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের স্ব উদ্যোগে স্থান খালি করার আবেদন জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই বেআইনি দখলদারদের বরখাস্ত করা হবে না। শনিবার জ্যাকসন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে মেয়র জানান, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে কিছু ব্যবসায়ী দোকান পরিচালনা করছেন। এই বিষয়ে আগেই সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ ইস্যু করে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই সেই নির্দেশ মানেননি। ফলে পুর নিগমের উদ্যোগে দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে এবং যেসব দোকান এখনো সরানো হয়নি সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। মেয়র আরও জানান, শহরে শৃঙ্খলা যান চলাচল স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান বছরব্যাপী চলবে। ভেন্ডারদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, রাত 11টার পর রাস্তার উপর কোনো দোকান রাখা হলে তা সরিয়ে নেওয়া হবে। তবে পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসাহিত হওয়া ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে ব্যবসা চালিয়ে যেতে পারে। এই জায়গাটা আগেও এটা সংলগ্ন জায়গাটা দখল করা ছিল সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2019-এর দিকে। এর পরবর্তী সময় এই জায়গাটাও যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, যেখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত এটা একটা প্রজেক্টের মধ্যে আনা, যাতে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে এখানে জায়গা দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য বেকারদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তো এটা সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রায় সবটা মিলে 1200 স্কোয়ার ফিটের মতো হবে জায়গা টোটালি সবটা এটা মিলে। এটা যেহেতু এখানে এমনিতে জ্যাকসন গেট করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা সেদিন ভূমি পুজো হয়েছিল। মূলত এখানে জ্যাকসন গেটটা হবে, যেহেতু এখানে জ্যাকসন গেটের একটা পার্ট ওই জায়গায় পড়বে, এটা সরানো প্রয়োজন ছিল। এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করার ফলে এখানে একটা যানজটের তৈরি হয়। তা আমরা ভেবেছি না, এগুলো সমস্ত শহরে আমরা কিছুদিনের মধ্যে পশ্চিমের দিকে যেটা নেতাজি চমুনি যে বাদিকে দোকান, সেগুলিকেও আমরা সরানোর নোটিশ দিয়েছি। তো এগুলিকে সরিয়ে দেওয়া বা আগরতলা শহরে যেখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচল অসুবিধা হয়, সেসব ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করেছি, যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জায়গা দিচ্ছি। আর যারা আমাদের কথা বা আমাদের সরকারি সিদ্ধান্ত মানছেন না, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্ররোচনা তারা বা অনেক সময় কোর্টেও যাচ্ছেন, কোর্টের থেকে এখানে অনেক ব্যবসায়ী কোর্টে গিয়েছিলাম, তারা কোর্ট অবশ্য বলেছে না পুর নিগমের যে সিদ্ধান্ত এটাই সঠিক, এবং আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করার এখানে টেম্পোরারি দেওয়া হচ্ছে। তো তাদেরকে পরবর্তী সময় প্রজেক্ট এখানে অন্তর্ভুক্ত করা হবে। সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করা এবং মানুষ যাতে ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা কভার ড্রেনের ওপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগে নোটিশ করেছি। আজকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তারা যে সরিয়ে নেয়। আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় আমাদের ট্রাফিক দপ্তর এবং অন্যান্য আরক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজটা করছি। এটা ধারাবাহিক চলবে এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা কিন্তু সরিয়ে দিয়েছি। সারা আজকে ধারাবাহিক থাকবে, এরকম না যে আজকে সরানো হলো কালকে আবার বসে যাবে, এই বিষয় না। এটা ধারাবাহিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছরব্যাপী এই অভিযান থাকবে, কাজেই যাতে ব্যবসায়ীরা নিজেরাই সরে যান সেদিকে আমি অনুরোধ রাখছি।